মেনে চলুন ২১টি বাস্তু টিপস। বাড়িতে টাকার অভাব থাকবে না। ১. কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়া অর্থনৈতিক ক্ষতির লক্ষণ। যত তাড়াতাড়ি সম্ভব কল ঠিক করুন। ২. ঘরে কোনো পাত্র থেকে জল পড়লে সেটাও ঠিক করে নিন। ৩. ছাদে রাখা জলের ট্যাঙ্ক থেকে জল পড়লে তাও ঠিক করুন। ৪. ঘরে বা শৌচাগারের কোথাও মাকড়সার জাল বাঁধতে দেবেন না। ৫. বাড়ির কোথাও কোনো আবর্জনা জমে থাকতে দেবেন না। ৬. সন্ধ্যায় কখনো ঝাড়ু দেওয়া উচিত নয়। ঝাড়ু এমন জায়গায় রাখুন যেখানে কোনো অতিথির নজর না পড়ে। খাট বা পালঙ্কের নিচে ঝাড়ু রাখবেন না। ৭. ঘর পরিষ্কার এবং সুন্দর রাখুন। ঘরের চার কোণ পরিষ্কার করুন, বিশেষ করে উত্তর পূর্ব, উত্তর এবং বায়ু কোণগুলি সর্বদা খালি এবং পরিষ্কার রাখা উচিত। ৮. বাড়ির দক্ষিণ এবং পশ্চিম দিকগুলি খালি রাখা বা হালকা রাখা কর্মজীবনের জন্য শুভ নয়, তাই এই দিকটা খালি রাখবেন না। ৯. ঘরে কালো, বাদামি এবং বেগুনি রং ব্যবহার করবেন না। বিছানার চাদর, পর্দা বা দরজায় এই সব রং ব্যবহার করবেন না। ১০. বাড়ির মেঝে, দেওয়াল বা ছাদ ফাটতে দেবেন না। যদি থাকে অবিলম্বে পূরণ করুন। বাড়িতে ফাটল অশুভ বলে মনে করা হয়। ১১. বিছানার সামনে কখনো আয়না রাখবেন না। শোবার ঘরে ধর্মীয় ছবি রাখা উচিত নয়। ১২. শোবার ঘরে লাল রঙের বাল্ব থাকা উচিত নয়। নীল রঙের বাল্ব ব্যবহার করুন। ১৩. শোবার ঘরে ভাঙ্গা পালং বা খাট থাকা উচিত নয়। বিছানার আকৃতি যতটা সম্ভব বর্গাকার রাখতে হবে। খাট বা পালং ছাদের বিমের নিচে রাখা চলবে না। ১৪. দরজার সামনে খাট বা পালং রাখবেন না। কাঠের তৈরি পালং ব্যবহার করা উত্তম। ১৫. শোবার ঘরে ঝাড়ু, জুতা, ভাঙ্গা ইলেকট্রনিক জিনিস, ছেঁড়া কাপড় রাখা উচিত নয়। ১৬. বাড়ির চারপাশে কলা, তুলসী, মানি প্ল্যান্ট, ডালিম, বাদাম, আম, নারকেল, বাঁশ, জামফল গাছ লাগাতে হবে। ১৭. সময়ে সময়ে দরজা এবং চৌকাঠের পূজা করুন এবং পরিষ্কার রাখুন। ১৮. সপ্তাহে একবার বৃহস্পতিবার বাদে সামুদ্রিক লবণ মিশিয়ে ঘর মুছলে ঘরে শান্তি বজায় থাকে, ঘরে কোনো ঝগড়া হয় না এবং লক্ষ্মীর বাসস্থান স্থায়ী হয়। ১৯. টাকা রাখার বাক্সে কয়েকটি গোটা হলুদ একটি হলুদ কাপড়ে বেঁধে রাখুন। সাথে কিছু রূপা, তামার মুদ্রা ও কিছু চাল হলুদ মিশিয়ে রাখুন। ২০. প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় কর্পূর জ্বালিয়ে দিন। ঘরে কোনো স্থানে যদি বাস্তুদোষ থাকে তাহলে কর্পূর না পুড়িয়ে সেখানে রাখুন। ২১. বাড়িতে পূজাঘর থাকলে কোনো দেবদেবীর একাধিক মূর্তি বা ছবি রাখবেন না, অর্থাৎ একজন দেবতার একের বেশি ছবি বা ফটো রাখবেন না। এছাড়াও বাড়িতে ভুলেও এই দেবদেবীর মূর্তি বা ছবি রাখবেন না, জীবন ছারখার হয়ে যাবে। বাড়িতে ভুল করেও শ্মশানকালীর ছবি বা মূর্তি রাখবেন না। খাবারের প্লেট এক হাত দিয়ে ধরা উচিত নয়। বাড়িতে ভুল করেও একসঙ্গে ৩টি গণেশের মূর্তি রাখবেন না। বাড়িতে একসঙ্গে ২টি শিবলিঙ্গ রাখা একেবারেই উচিত নয়। বাড়িতে ভুল করেও দেবী ধূমাবতীর ছবি বা মূর্তি রাখবেন না। বন্ধুরা, ভিডিওটি দেখে উপকৃত হলে একটি লাইক করে নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন, যাতে করে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।